মুসা কালিমুল্লাহর জামানায়, বনী ইসরাইলের জামানায় একজন মানুষ ছিলেন যার নাম ছিল, তাফসীরে আসছে বালআম। নাম কি জোরে বলেন? বালআম। বালআম নামক এক ব্যক্তি কে আমার আল্লাহ পাক এমন একটা নির্দেশনা দিয়েছিলেন, আয়াত দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহর কাছে যা চাইতেন আমার আল্লাহ ওই বালআমের দোয়াকে কবুল করতেন। মুসা কালিমুল্লাহ জামানায় মুসা নবী যুদ্ধের জন্য বের হয়ে গেলেন, বিশাল এক সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করার জন্য বের হলেন। ঠিক এমন সময় ওই সম্প্রদায়ের সব মানুষ আসলেন এই বালআমের কাছে। বালআমকে ডেকে বললেন, ভাই বালআম, আমাদের জন্য একটু দোয়া করেন, আর মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে একটু বরদোয়া করেন। মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বরদোয়া করেন, আর আপনি দোয়া করলেই কবুল। বালআম ডেকে বললেন, না না, এটা সম্ভব না, কারণ তিনি একজন আল্লাহর পয়গম্বর, আমি হলাম আল্লাহ পাকের ওলি, আর তিনি হলো আমার আল্লাহ পাকের পয়গম্বর। তিনি হলো বনী ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর, তার বিরুদ্ধে বরদোয়া করলে আমার উপায় আছে? আমি এটা সম্ভব না, এটা করতে পারবো না। সম্প্রদায়ের সব মানুষ চলে গেলেন বালআমের স্ত্রীর কাছে। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী শোনো, তোমাকে অনেক টাকা দিব, গয়না দিব, পয়সা দিব। মেয়ে মানুষকে একটু লোভ দেখিয়েছেন, সোনার কথা বলেছেন, টাকা পয়সার কথা বলেছেন। মহিলা মানুষের পিছনে লাগলেন সকল সম্প্রদায়ের মহিলারা। একদিন দুই দিন এমনি করে মহিলাকে কি করে ফেললেন, রাজি করে ফেললেন। বালআমের স্ত্রী এবার বালআমের সামনে চোখের পানি ছেড়ে দিলেন, বালআম রে, আমার একটা আবদার তোমাকে পূরণ করতে হবে, বলো করবে কিনা? কাহা করব। একটা আবদার হলো, আমাকে অনেক টাকার সম্পদ ধন দিয়েছে। বালআমকে বলল, বালআম তুমি মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে একটু বরদোয়া করে দিবা। স্বামী ডাকতে বললেন, স্ত্রী তুমি এমন মানুষের বিরুদ্ধে বরদোয়া করতে বলছো, তাকে বরদোয়া করলে আমি হেদায়াত থেকে বের হয়ে পথভ্রষ্ট হয়ে যাব। স্ত্রী কান্না কাটি, মহিলা মানুষের কান্না মায়া লাগে না? স্ত্রীর পোচা এমন ভাবে তিনি ধরেছেন যে স্ত্রীর কান্না কাটিতে বালআম শেষ মুহূর্তে বরদোয়া করতে বাধ্য হয়েছেন। বালআম এরপরে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বরদোয়া করতে শুরু করলেন। নাউজুবিল্লাহ পড়েন। কারণ তিনি তো পয়গম্বর, সবচেয়ে বড় পয়গম্বর তিনি ছিলেন ওই সময় বনী ইসরাইলের জামানায়। একজন ওলি দোয়া করছে নবীর বিরুদ্ধে, আমার আল্লাহর পছন্দ হয় নাই। আমার আল্লাহ পাক বললেন, এ বালআম, তোমাকে আমি আল্লাহ নির্দেশনা দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তুমি সেই হেদায়াত থেকে বের হয়ে গেলা, তুমি হেদায়াত ধরে রাখতে পারো নাই। এর জন্য রমাদান মাস চলে গেছে, আমাদের চারটা জিনিস খেয়াল করতে হবে, ভুলে গেছেন? রোজা, দ্বিতীয় নাম্বার হলো কি? কথা বলে না। দ্বিতীয় নাম্বার কি আলোচনা করেছিলাম? যে আমল বিনষ্ট করা যাবে না। তৃতীয় নাম্বার হলো হেদায়াতের পথ থেকে বের হয়ে যাওয়া যাবে না। তিনটা কথা মনে থাকবে। আর একটা কথা শুনেন, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো কিছু নির্দেশনা দিয়েছেন। বান্দা শোনো, তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু হলো শয়তান। এর জন্য 4 নাম্বার বিষয় হলো তোমরা শয়তানের প্রচার থেকে, শয়তান থেকে একটু দূরে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শয়তান থেকে সতর্ক থাকো, কারণ এই শয়তান তোমাকে রমাদান মাসের আমল থেকে বের করে শাওয়াল মাস থেকে শুরু করবে, তোমাকে শয়তানের রাস্তায় নিয়ে যাবে। এর জন্য শয়তান থেকে তোমরা দূরে থাকো। সেই শয়তানটা কি? শয়তান হলো বদ আমল থেকে নেক আমলের দিকে আবির্ভূত হওয়া। সুবহানাল্লাহ। এর জন্য মহান রব্বুল আলামিন সূরা ফাতির 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। মহান রব্বুল আলামিন বলে, শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ করবে। আরে খাবো কি, চলবো কি, কিভাবে যাব, এই কাজ করবো কিভাবে, মানে মাথা নষ্ট এমন অবস্থা। এত টাকা পয়সা পাবো কোথায়, এই ব্যাংক ব্যালেন্স সব শেষ হয়ে গেল, মানে টেনশনে ঘুম আসে না। ঘুমাইতে গেলেও হার্টবিট বাড়তে থাকে, প্রেসার হাই হয়ে থাকে। হয় কি হয় না? যারা বলেন হয় কি হয় না? বলেন শয়তান তোমাকে টেনশন দিবে। আল্লাহর হাবিব বলেন, তোমাদের ভিতরে যখন শয়তান টেনশন দিয়ে দিবে, তোমাদের ভিতরে পেরেশানি দিয়ে দিবে। আল্লাহর হাবিবের আমল ছিল, যখন টেনশন হতো
যখন পেরেশানি হয়ে যেত আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাথে সাথে নামাজের ভিতরে দাঁড়িয়ে যা। নামাজে আমরা যখন দাঁড়িয়ে যাব সব টেনশন দূর। এর জন্য আল্লাহর হাবিব যখনই টেনশন করতেন, যখন পেরেশানি আসতো, আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামের ভিতরে অমনি দাঁড়িয়ে যেতেন। কারণ এই পেরেশানির টেনশন দূর করে কে? জোরে বলতে হবে, দূর করে কে? এর জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে গেলে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় বান্দার ভিতর থেকে টেনশন দূর হয়ে যায়, বান্দার পেরেশানি আমার আল্লাহ পাক দূর করে দেয়। কিন্তু শয়তান তো চাবে না রমজান পর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, মিথ্যা কথা ছেড়ে দেন, এরপরে গালিগালাজ ছেড়ে দেন, এরপরে গীবত শিকায়ত ছেড়ে দেন। শয়তান তো চায় যে ছুটি আমি পেয়েছি, এই ছুটির শুরুতে সবাইকে শেষ করে দেব। চাই কি চায় না শয়তান? চাই কি চায় না? প্রথম অ্যাটাক করে সেটা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ছে রমজান মাসে, এই শাওয়াল মাসে যেন না পড়ে, শাওয়াল মাসে যেন না পড়ে। একটা বিষয় হলো শাওয়াল মাসে আমরা 4টা কাজ করব। এখন এই শাওয়াল মাসে শয়তান কিছু কিছু কাজ থেকে আমাদের দূর রাখতে চায়। তার নাম একটি জিনিসের নাম হলো নামাজ। নাম কি জোরে বলেন? নাম কি? নামাজ ছাড়তে চাই কি চাই না? নামাজ ছাড়তে চান? এর জন্য আল্লাহর হাবিব মুসনাদ আহমদের হাদিস, আল্লাহর হাবিব বলেন মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামসি। আল্লাহর হাবিব বলেন যে সকল বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত জোরে বলেন? যে সকল বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা উপহার রেখে দিয়েছেন। কয়টি জোরে বলেন? কথা বলেন না, কয়টি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে মহান রব্বুল আলামিন তাদের জন্য 3টি পুরস্কার রেখে দিয়েছেন। কয়টি জোরে বলেন? 3টি। প্রথম নাম্বার হলো যে বান্দা নামাজ পড়বে মহান রব্বুল আলামিন তাকে প্রথম নাম্বার একটা দৌলত দিবে, সেই দৌলতের নাম হলো নূর। কি জোরে বলেন? কি কি? নূর। যে নূরের দ্বারা আপনি কবরেও মাপ পাবেন, হাসরেও মাপ পাবেন, পুলসিরাতে মাপ পাবেন, মিজানে মাপ পাবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। প্রথম নাম্বার বান্দা পাবে নূর, যে নূরটা কিয়ামতের ময়দানে লাগবে। দ্বিতীয় নাম্বার যে বান্দা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, নামাজ আদায় করবে, দ্বিতীয় নাম্বার ওই বান্দা পাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাক্ষী। হাসরের ময়দানে মুসিবতে যখন পড়ে যাব, এই নামাজ আমার আপনার জন্য সামনে সাক্ষী হয়ে যাবে। সাক্ষী হয়ে বলবে আল্লাহ এই বান্দা তো নামাজ পড়েছে, আল্লাহ আমি সাক্ষী গ্রহণ করলাম, আমি সাক্ষী দিলাম। এই বান্দাগুলাকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, কারণ এই বান্দাগুলি আল্লাহ তোমার নামাজ আদায় করেছে। দ্বিতীয় নাম্বার যে বান্দাগুলি নামাজ ধরে রাখবে, নামাজকে আদায় করবে, মনে প্রাণে নামাজকে গ্রহণ করে মহান আল্লাহর জন্যই নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন এই নামাজকারী বান্দাদেরকে ধরে ধরে মহান আল্লাহর জান্নাত দিয়ে দিবে। তা নামাজকারীর জন্য 3টি প্রাথমিক পুরস্কার আমার আল্লাহ পাক রেডি করে রেখেছেন। নাম্বার 1 হলো যে ব্যক্তি নামাজ পড়বে তাকে আমার আল্লাহ কি দিবেন জোরে বলেন? নূর দিবেন। কি দিবেন? নূর দিবেন। দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ পাক তার জন্য সাক্ষী হিসাবে ফেরেশতা নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে রাখবেন, সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আল্লাহ পাক নামাজের বিনিময়ে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। কয়টা পুরস্কার জোরে বলেন? পুরস্কার পাইতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর। হাত নামান। ওয়াদা করালাম কিয়ামতের মাঠে বলবেন হুজুর আমরা শুনি নাই, বুঝি নাই। আল্লাহ বলবে ভিডিও আছে দেখো, তোমরা হাত তুলেছিলা, নামাজ আমলের কারণে তোমরা কি করতে চেয়েছিলা? আমি আল্লাহ নাজাত পাইতে চেয়েছিলা, কিন্তু বান্দা তুমি তো নাজাত পাবে না। কেন পাবে না? শুনেন সে কথা। এর জন্য আল্লাহর হাবিব বলেন ওই বান্দাগুলি সেদিন নামাজ পড়বে কিন্তু নামাজ আদায় করতে, নামাজ পড়বে কিন্তু নামাজের মজা পাবে না, নামাজের নূর ব্যক্তিগুলি পাবে না। কারণ হলো এই বান্দাগুলি নামাজ পড়েছে আল্লাহকে খুশি করার জন্য না, নামাজ পড়েছে দুনিয়াতে কিছু পদবি পাওয়ার জন্য। দুনিয়াতে মানুষ আমাকে ভালো বলবে,
বড় জ্ঞানী মানুষ বলবে, এমন বান্দা যারা চিন্তা করে এমন নামাজি আমার আল্লাহর দরবারে গ্রহণ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এর জন্য আল্লাহর হাবিব বলেন, নামাজি ব্যক্তির সামনে পিছনে নূর চমকাতে থাকবে। সহিহ মুসলিম সাক্ষী, 472 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, হাদিসটি মুসলিম শরীফ হয়েছে, আল্লাহ রাসূল একদিন কবরস্থানে চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে। কবরস্থানে গিয়ে আমার রাসূল কবরবাসীদেরকে সালাম দিলেন, দোয়া করলেন, সালাম দিলেন। এরপরে আমার রাসূল বলছে, আহারে আমি যদি আমার ভাইদের দেখতে পেতাম তাহলে কতই না ভালো হতো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভাই কাদের বলছেন? আমরা কি আপনার ভাই না? আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরে তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, তবে আমার ভাই তারা যারা আমার দুনিয়া থেকে পর্দা করে ইন্তেকালের পরে যারা আসবে তারা আমার ভাই। ওই ভাইদেরকে আমার দেখতে ইচ্ছে মন চাইছিল, এই ভাইদেরকে যদি আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উম্মতদেরকে আপনি দেখতে পাচ্ছেন না, এই উম্মতদেরকে আপনি কিয়ামতের মাঠে আপনি কিভাবে চিনবেন? আমার রাসূল ডেকে বললেন যে কথা মুসলিমের বর্ণনা এসেছে, ও সাহাবীরে শোনো, তোমার সামনে যদি কোনো প্রাণী সাদা এবং লাল বা সাদা এবং কালো এমন দুটা পানি আধা আধা করে ছিঁড়ে দেওয়া হয়, তুমি হাজার উটের সামনে, ঘোড়ার সামনে, প্রাণীর সামনে বা মানুষের সামনে খুঁজে পাবে কিনা? সাহাবীরা বললেন, হ্যাঁ অবশ্যই পাবো। সাদাকে সাদা বলে বের করে ফেলবো, কালোকে কালো বলে বের করে ফেলবো। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার সাহাবীরা শোনো, যারা নাকি আমার উম্মত হবে, নামাজ আদায় করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রথম একটা দৌলত দান করবে, তার নাম হলো নূর। ওই নূর যাদের গায়ে থাকবে, ওই নূর দেখে দেখে আমি নবী তাদেরকে হাউজ কাউসারের পানি পান করিয়ে দিব। আল্লাহর হাবিব বলেন, এই সকল বান্দাগুলি ওযুর অঙ্গ চকমক করবে, সেজদার অঙ্গ চকমক করবে, হাত পা জবান গুলি চকমক করতে থাকবে। এবং রাসূল আরো বলেছেন, তাদের সামনে এবং ডানে আলো চমকায় থাকবে। আমার রাসূল বলেন, তাদেরকে আমি ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিব। তবে কিছু মানুষ আমার হাউজে কাউসারে আসবে, আমি তাদের পানি পান করাবো না, যারা নাকি আমার দিনের উপর তারা অটল ছিল না, দিনের ভিতরে কিছু পরিবর্তন করেছে, আমি নবী যা আমল করেছি তা করা নাই, অন্য কোন আমল বানিয়েছে, এমন বান্দাদেরকে আমি আল্লাহ তাদেরকে হাউজ কাউসারের পানি পান করাবো না। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলছেন, যখন বান্দা নামাজ পড়বে তাহলে কি হবে? তার সামনে এবং ডানে নূর চমকে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ পড়লে আমরা প্রথমে কি পাবো? জোরে বলেন, জোরে বলেন, কি পাবো? নূর দেখে দেখে আল্লাহ পাক তার নবীকে বলবে, নবী আপনার উম্মতদেরকে আপনি নিয়ে যান জান্নাতে, যার নূর থাকবে তাদেরকে ধরে ধরে আল্লাহ জান্নাত দিবে। কারণ নূর না থাকলে আপনি তো খুঁজে পাবে না, আপনি তো কালো হয়ে যাবেন। যখন এই কালোর ভিতরে যখন নূর থাকবে, কালোর ভিতরে নূরে আলোতে রাসূল বলবে, এই যেটা তোমার সাহাবী তো নামাজ পড়েছে, এ তো আমার ইবাদত করেছে, দুনিয়ার লোক দেখুন ইবাদত তো করে নাই, এই বান্দাকে ধরে আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য মহান রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা হাদীদের 12 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন বলে, সেদিন ওই সকল বান্দাদের সামনে এবং ডানে নূর চমকাবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা আল্লাহ পাক কোরআন কারীমে 1000 বছর আগেই বলে দিয়েছেন সূরা হাদীদের 12 নম্বর আয়াতে। ওই সকল বান্দাদের নূর চমকাবে, তাদের সামনে এবং ডানে নূর চমকাবে। আমার আল্লাহ পাক বলবে, এই সকল বান্দারা মুমিন, তাদের ধরে জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ বলে, বান্দারে এই নূর দেখে দেখে আল্লাহ পাকের জান্নাত আমি আল্লাহ দিয়ে দিব। তবে কিছু মানুষ যাদের নূর থাকবে না, তারা দৌড়াতে থাকবে। সেদিন ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না,
সেই কঠিন মুসিবতের দিনে বলবে ভাই তুমি তো আমার ভাই হও, আমাকে একটু সাহায্য করো। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে বর্ণনা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই সেদিন ভাইকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, মা মেয়েকে চিনবে না, বাবা তার মেয়েকে চিনবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপন স্ত্রীও আপনাকে চিনবে না, ওয়া বানি, এক পর্যায়ে আপনার ছাত্র শিক্ষক, এক কথায় সবাই কেউ চিনবে না। আল্লাহ পাক বলে সেদিন সবাই ব্যস্ততায় পড়ে যাবে, কেউ কাউকে চিনবে না, বলবে আমি তোমার কিছু লাগি না, আমি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এমন মুসিবতের দিনে আমার আল্লাহ বলে বান্দারে, সেদিন ওই সকল বান্দারা জান্নাত যাবে যারা নামাজ পড়বে, তাদের সামনে নূর চমকাবে, ডানেও নূর চমকাবে। যেরকম আল্লাহু আকবার। এর জন্য প্রিয় সুধী আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে সর্বপ্রথম সবার আগে কি হিসাব হবে। এই হাদিসটি অনেক জায়গায় আমরা বেশিরভাগ শুনি, বলছে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওই সকল বান্দাদেরকে সবাইকে সবার আগে মহান আল্লাহ কি হিসাব নেবেন জোরে বলেন? নামাজের হিসাব নেবেন। কি হিসাব নেবেন জোরে বলেন? নামাজের হিসাব নেবেন, কারণ নামাজের হিসাব নিলে পরেই বান্দা বের হয়ে যাবে আমি আপনি কয় নাম্বার আমলদারি, ঠিক কিনা জোরে বলেন? আরেকটি হাদিস বলে আমার আলোচনা ইতি টানবো না, রাগ করছেন আপনারা? প্রিয় সুধী আমার, খেয়াল করে শুনুন, মহান রব্বুল আলামিন সহিহ আল্লাহ রাসূল মিশকাত শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাই, 556 নম্বর হাদিস। যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব বলছেন, এই সাহাবায়ে কেরাম শোনো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, তোমার বাড়ির সামনে দরজার সামনে যদি কোনো নদী থাকে বা সমুদ্র থাকে, সেই সমুদ্রে যদি প্রতিদিন তুমি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করে গোসল করো, তোমার গায়ে কি কোনো ময়লা থাকবে? বুঝতে বলেন? যে কথাটি মুসলিম শরীফে এসেছে, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা, একটা রাবী, তিনি বলছেন আল্লাহ রাসূল বলছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, তোমার বাড়ির সামনে যদি একটি সমুদ্র থাকে, যে সমুদ্রে তুমি 5 বার গোসল করছো, তাহলে বলো, তাহলে কি তুমি এ কথা বলবে যে তোমার আমার গায়ে ময়লা থাকবে? তোমার গায়ে ময়লা থাকবে? সাহাবায়ে বললেন না না না, ময়লা থাকবে না। আল্লাহর হাবিব সে কথাই বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর হাবিব বলেন, এই আমার সাহাবায়ে শোনো, দিনে 5 বার গোসল করলে যেমন দেহে কোনো ময়লা থাকে না, তেমন একজন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বান্দার দেহের ভিতরে কোনো গুনাহ থাকে না। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, তেমন 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই বান্দার আর দেহে মনে কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ বলেন। এর জন্য এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে বলেন আমার আপনার জীবনটা উদ্ভাসিত হবে কিনা জোরে বলেন? দুই একজন বললেন, তার মানে আপনারা করবেন না? ওই শয়তান আমাকে ধরে ফেলেছে, কারণ শয়তান তো আটকা ছিল, এখন বের হয়েছে। এর জন্য নামাজ পড়লে হায়াত বাড়ে। নামাজ পড়লে কি বাড়ে? কথা বলে, নামাজ পড়লে কি বাড়ে? মানুষ তো দুনিয়ার লাভ চায়, এর জন্য কথাটা বললাম। নামাজ পড়লে হায়াত বাড়ে। কে কে হায়াত বাড়াতে চান? হাত তুলেন। নামাজ পড়বেন তো? নামাজ পড়লে যদি দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকা যায়, তাহলে সবাই তো চায় দুনিয়া একটু বেশি বেঁচে থাকি, না অন্য কিছু। 10টি জিনিস, এই 10টা কাজ করলে বান্দার হায়াত কমে। কয়টা কাজ জোরে বলেন? কয়টা কাজ? বলবো এই 2 মিনিটে বলে শেষ দিয়ে দেই নাকি? কারণ আমরা তো দুনিয়ার লাভ চাই। দুনিয়া যদি 2টা বছর বেশি বেঁচে থাকতে পারি, তাহলে তো আমরা অনেক কিছু। করোনার মধ্যে এমন হয়েছিল, গ্যাসের সিলিন্ডার, গ্যাস বলছে 1 লক্ষ না, 2 লক্ষ না, 5 লক্ষ টাকা দিব, একটু গ্যাস দাও। বলেন, অক্সিজেনের জন্য মানুষ কি পাগল? 5 লক্ষ টাকা দিবে ছোট একটা গ্যাসের বোতলের জন্য। আর এখন যদি বলছি যে এমন আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেয়, আমল করতে চান কি চান না?
তাহলে মনে রাখেন, মেমোরিতে রাখেন। নাম্বার সংক্ষিপ্ত করে দিচ্ছি, যে 10টি আমল করলে বান্দার হায়াত বাড়ে। নাম্বার 1, বেশি বেশি গুনাহ করলে বান্দার হায়াত কমে যায়। কি করলে হায়াত কমে যায়? তাহলে গুনাহ ছাড়লে হায়াত বাড়বে কিনা এটা বুঝে নিবেন। কোন কোন আমল করলে বান্দার হায়াত কমে, তার মানে এই গুনাহগুলি না করলে আপনার হায়াত বেড়ে যাবে। কি করে যাবে? বেড়ে যাবে। সংক্ষিপ্ত করে বলছি, যে 10টি কারণে বান্দার হায়াত কমে যায়। নাম্বার 1 হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি গুনাহ করে তার হায়াত কমে যায়। নাম্বার 2 হচ্ছে আত্মীয়তা ছিন্ন করে ফেলেছে, কিছু হলেই বলে এই তোর সাথে আমার কোনো সম্পর্কই নাই, এরকম বলে কিনা? লোক আছে কিনা জোরে বলেন। নাম্বার 2। নাম্বার 3, যে মানুষের হক নষ্ট করে। নাম্বার 3, যে মানুষের হক নষ্ট করে তার হায়াত কমে যায়। নাম্বার 4 হচ্ছে যে ধোঁকা এবং প্রতারণা করে, মানুষের সঙ্গে প্রতারণা করে না, ধোঁকা দেয় না। ভালো মালের টাকা নিয়েছে কিন্তু বলে এটা ভালো মাল, কিন্তু এটা ডুপ্লিকেট মাল দিয়ে দেয়, এরকম প্রতারণা করে না, তার হায়াত কমে যাবে। নাম্বার 5 হচ্ছে যে নামাজ পড়বে ও ইবাদত করবে, গাফলতি করবে না। যে গাফলতি করে নামাজের ভিতরে দেখবেন ডানে বামে সব দিকে শুধু নড়াচড়া, নামাজের প্রতি মহব্বত ভালোবাসা নাই, এমন বান্দার হায়াত কমে যায়। এটাকে আমরা করবো নাকি জোরে বলেন। এরপরে নাম্বার 6 হচ্ছে অতিরিক্ত খাদ্য এবং অপচয় করলে। খাদ্য আমরা অপচয় করি না, অনেকে খাদ্য বেশি খায় এবং অপচয় করি। খাদ্য অপচয় এবং বেশি খেলে বান্দার হায়াত কমে যায়। নাম্বার 7 হচ্ছে সময় অপচয় করলে, সময় অপব্যয় করলে। সময় আছে, কোরআন হাদিসের আলোচনা শুনি না, বলি না, কোরআন পড়ি না, মসজিদে কাটাই না, অযথা সময় ব্যয় করি। রাসূল বলছেন সময় অপচয় করলে এই সকল বান্দাদের হায়াত কমে যায়। এরপরে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, এই বান্দাগুলোর হায়াত কমে যায়। এরপরে বলা হয়েছে যে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে এই বান্দার হায়াত কমে যায়। আর কৃপণতা, যে দান করে না, তার হায়াত কমে যায়। মনে থাকবে কথাগুলি? মনে থাকবে কথাগুলি? 10টা মনে রাখতে পারেন নাই, একটা মিনিট আবার বলে দেই, খেয়াল করে শুনুন। নাম্বার 1, বেশি বেশি গুনাহ করলে হায়াত কমে যায়। নাম্বার 2, আত্মীয়তা ছিন্ন করলে কি হয়ে যায়? হায়াত কমে যায়। নাম্বার 3, মানুষের হক নষ্ট করলে কি হয়ে যায়? হায়াত কমে যায়। নাম্বার 4 হচ্ছে ধোঁকা প্রতারণা করলে হায়াত কমে যায়। নাম্বার 5 হচ্ছে নামাজে অলসতা দেখালে হায়াত কমে যায়। 6 নাম্বার অতিরিক্ত খাদ্য অপচয় করলে হায়াত কমে যায়। 7 নাম্বার সময় অপচয় করলে হায়াত কমে যায়। 8 নাম্বার আল্লাহকে স্মরণ না করলে বান্দার হায়াত কমে যায়। 9 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করলে হায়াত কমে যায়। 10 নাম্বার কৃপণতা এবং দান না করলে হায়াত কমে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই পর্যন্ত আলোচনা। এর জন্য আমরা রমাদান পরে শাওয়াল মাসে 4টা জিনিস খেয়াল রাখবো, রোজা রাখবো, গুনাহমুক্ত জীবন করব, শয়তান থেকে দূরে থাকবো এবং হেদায়েত থেকে যেন আমরা অন্য পথে না যাই। আগে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি সেইভাবে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ। সময় একটু বেশি নিয়ে ফেলেছি, এর জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।